ঋণ জালিয়াতি, প্রতারণা, অর্থ আত্মসাৎ, পাচার, অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ নানা অপরাধের অভিযোগে ১ ডজনের বেশি মামলা কাঁধে নিয়েও বছরের পর বছর বহাল তবিয়তে আছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যরা। বেশ কয়েকটি মামলায় তাদের কারাদণ্ডও হয়েছে। সাজা থেকে বাঁচতে মামলার নথি গায়েব, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে এবং আইনের ফাঁকফোকরে সময় ক্ষেপণ করে অপকর্মের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা শীর্ষ ঋণ খেলাপিদের তালিকায় উঠে আসে ওবায়দুল করিমের নাম। সেই সময় তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা ঠুকেই বাঁচার চেষ্টা করেন তিনি। জানা গেছে, ওই তালিকায় ওবায়দুল করিমের নাম অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ২০২১ সালের ২২ আগস্ট হাইকোর্টে রিট করেন তিনি। পরদিন ২৩ আগস্ট রিটের প্রাথমিক শুনানি নিয়ে ঋণ খেলাপির তালিকায় ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের নাম অন্তর্ভুক্ত করা স্থগিত করেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ। একই সঙ্গে তাকে ঋণ খেলাপি হিসাবে তালিকাভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করা হয়। এরপর অন্তত ৯৫টি তারিখ পরিবর্তন হয়েছে, নানা অজুহাতে সময় ক্ষেপণ করা হয়েছে। এখন পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি। সর্বশেষ গত ৯ মে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চে শুনানি ধার্য ছিল। এরপর মামলাটি আর কোনো বেঞ্চের কার্যতালিকায় দেখা যায়নি। ২০২১ সালে আদেশের দিন শুনানিতে রাষ্ট্রপক্ষের তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ওবায়দুল করিম ২০১২ সালে আমার দেশ পাবলিকেশনস লিমিটেড থেকে ১২.৮% শেয়ার ক্রয় দেখিয়েছিলেন, কিন্তু তিনি আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের পরিচালক নন বা প্রকাশনা দ্বারা প্রাপ্ত ঋণের গ্যারান্টার নন এবং খেলাপি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণ শেয়ারের মালিকও তিনি নন। এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে ওবায়দুল করিমের মালিকানাধীন ওরিয়ন গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের নামে শুধু জনতা ব্যাংকেই ঋণ রয়েছে ২,৮৫৪ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকে মোট ঋণের পরিমাণ ১৫,১৪৫ কোটি ২২,৫৪,৬০৬ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ১,০০০ কোটি টাকা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।